কি দেখছি আমি? মাথা কানা কি আমার গন্ডগোল হয়ে যাচ্ছে? নাকি জ্যোতিষী মাসি কোনো জাদু করলো? হে বাবা নীলকণ্ঠ, আমার মাথা কানা ঠিক রাখো। বাবার সাথে কথা না হওয়া পর্যন্ত যেন মন কানা শান্ত হচ্ছে না। কি হয়েছে পঞ্চমী? সব ঠিক আছে তো? এই পঞ্চমী, চল চল। আয়, বাড়িতে নতুন বউ পা দিলে তাকে ঠাকুর ঘরে নিয়ে এসে মা দুর্গার আশীর্বাদ নেওয়াতে হয়। নে, প্রণাম কর। সব কি সুন্দর, কি সুন্দর করে সাজানো। ঠাকুরের আসন কানাও কি সুন্দর। কেমন সুন্দর সব পুজোর আয়োজন হয়েছে। মাগো, বাবা নীলকণ্ঠের গড়নি তুমি। তেনার কৃপেই যেমন তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় হয়েছে, আমারও যেন তেমনটি হয় গো মা। দেখো, আমার স্বামীরে যেন আমি সব বিপদ থেকে রক্ষা করতে পারি। বড় ভক্তিমতী মেয়ে আমাদের এই নতুন বউ। মা দুর্গা তোমার সব মনোবাসনা পূরণ করবেন। ওই দেখো, মানে নিজে তো তুই মানে কি করে করবি? মানে তুই এসব কিছু করতে গেলে যদি লোকের চোখে পড়ে যায়। এটার জন্য লোক আছে। ওয়েট এন্ড ওয়াচ। ফুল্লরা, ফুল্লরা, এই ফুল্লরা, কোথায় গেলি? কি গো বৌদি, ডাকছিলে? বলছি যে তুই তো জানিস যে পঞ্চমী তোদের ওদিকেই থাকবে। শুনেছি তো। হ্যাঁ, তো তোকে না একটা কাজ করতে হবে। এমন একটা ঘর ওকে দিতে হবে যেখানে জানলা থাকবে না, আর জানলা থাকলেও যে জানলার পাল্লা খোলা যাবে না। পারবি? দেখ, এই কাজটার জন্য কিন্তু তুই একটা রূপোর কাঁটা পাবি। এবার বল, পারবি কি না? এমনি এমনি কি আমি তোমার খাস লোক? কাজ হয়ে যাবে। বাড়িতে বাবা নীলকণ্ঠের মূর্তি থাকলে ভালো হতো। এই মালা তার পায়েই রাখা যেত, পঞ্চমীও পুজো করতে পারত। ও মা, কিঞ্জল, তুই ঠাকুর ঘরে? আয় আয় আয়। বাবা নীলকণ্ঠের ভক্তের টানে এসেছে দাদু ভাই। হ্যাঁ, তাই নাকি? কিরে কিঞ্জল? হ্যাঁ ঠাম্মি ঠিকই বলেছ, কিন্তু ভক্তের টানে না, ভক্তের কাছে এই মালাগুলো দিতে এলাম। আসলে এই মালাগুলো যোগ্য জায়গা না আমার ঘরে ঠিক পেলাম না। ও তো বাবা নীলকণ্ঠের মালা, এখানে তো তিনি নেই দাদু ভাই। আছেন তো, ওই যে মা দুর্গার মাথার ওপরে চাঁদ হয়ে আছেন। বাবা নীলকণ্ঠের মাথার ওপর যে চাঁদ থাকে, এই চাঁদ তো সেই চাঁদই। দেখুন, বাবা নীলকণ্ঠ আর মা পার্বতী কেমন একাকার হয়ে আছে।
দিন, মালাখানা আমারে দিন। কি সরল বিশ্বাস মেয়েটার। আজকের যুগেও শুধুমাত্র বাবা নীলকণ্ঠের ভক্ত হয়ে সবার সব অত্যাচার ভজন করছে, তাও নিজের বিশ্বাসে স্থির আছে। ও বুঝতেও পারছে না আসলে মম ওকে এক্সপ্লয়েট করছে, কিন্তু ওকে আমি গ্রামে ফিরিয়ে দিয়ে আসবই। এখানে থাকলে ওকে শুধু সবাই অত্যাচার সহ্য করতে হবে। কি ব্যাপার কেঞ্জন, তুই এখানে কেন এসেছিস এখানে? মম 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 তুমি তো আমাকে বলেছিলে যে পঞ্চমী নাকি আমার ছায়া হয়ে থাকবে। তো বডি যেখানে যেখানে যায়, মানে শরীর যেখানে যেখানে যায়, ছায়া তো সঙ্গে সঙ্গে যায়, তাই না? ওকে তোমার ছায়া হতে বলেছি, তোমাকে ওর ছায়া হতে বলিনি। তুমি কেন এসেছো ওর পিছু পিছু এখানে? বেরো। হ্যাঁ, বেরিয়ে যাবো? থাম্মি, মম কি বলছে? মম বলছে বেরো। আরে আমি যখন বাড়ি থেকে বেরোতে যাই মম আমাকে আটকে দেয়, যখন বাড়িতে আছি মম বলছে বেরিয়ে যাও। আমি বুঝতে পারছি না মম এত কনফিউশন কেন, আমি কি করবো, বেরোবো না থাকবো? তুই যাবি, যা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ও তুমি তো বলেছিলে যাচ্ছি বলতে নেই, আমি আসছি। পঞ্চমী, পঞ্চমী তুমি বাইরে এসো, তোমার সাথে আমার কথা আছে। দিদি ভাই, পঞ্চমীর ঠাকুর প্রণামটা হয়ে গেলে না হয়। বড় বৌমা তুমি? মা, পঞ্চমীর সাথে আমি আলাদা করে কথা বলতে চাই। আশা করি আমি আলাদা করে কথা বলতে পারবো। কেউ সেখানে এসে হাজির হবে না, আমাকে বাধাও দেবে না। পঞ্চমী বাইরে এসো। এই ঠাকুর ঘরে এই বাড়ির মেয়ে বউরা যায়, আর তুমি তার মধ্যে কোনোটাই নও। তোমার যদি পুজো করার এতই ইচ্ছে হয় তাহলে তুমি নিজের ঘরে নিজের ইচ্ছে মতো ঠাকুর ঘর তৈরি করে নেবে। আর শোনো, তুমি তো দূর থেকে সাপের গতিবিধি বুঝতে পারো বলে বড়াই করো, তাই তো? তাই সাপের উপস্থিতি টের না পাওয়া পর্যন্ত বা আমি না ডাকলে খবরদার এই বাড়ির ভেতরে ঢুকবে না। ওই মেয়ের ঘর তৈরি আমি আর পুটির মা মিলে সব সুন্দর করে সাজিয়েছি, ওর কোনো অসুবিধে হবে না। যাও ওর সাথে, আমি যা বললাম সেটা কিন্তু মাথায় রাখবে, কোনো ভুল যেন না হয়। চল। তুমি এখানে কি করছো? বাবুর সঙ্গে কথা কইতে এসেছি, একটা দরকার ছিল ওনার সাথে। তোমার দরকারটা কে? আচ্ছা দরকারটা যখন আমার সাথে, কথাটা আমিই শুনি। আপনি ওপরে আসুন। এই মায়ের মৃত্যুর প্রতিশোধ দিতে হবে তোকে। সোনা বাঁধানো শঙ্খের মালার খোঁজ নেই। বিষ কই তোর, বিষ দাঁত কই? শোধ নেওয়ার সময়। তোমরা আবার গাবে উঠছো কেন অমন ভাবে?